তহবিল সংকটে স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা বন্ধের শঙ্কায় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিতরা। বাংলাদেশে আশ্রয় নেওয়া 14 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য চলতি বছরে 600 মিলিয়ন মার্কিন ডলার চাহিদার বিপরীতে এসেছে মাত্র 35%, যার প্রভাব পড়ছে তাদের জীবনমানে। সংশ্লিষ্টরা বলছেন, তহবিল ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ না নিলে আশ্রয় শিবিরে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমনপীড়ন থেকে প্রাণে বাঁচতে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় 7.5 লাখেরও বেশি রোহিঙ্গা। বর্তমানে উখিয়া, টেকনাফ ও নোয়াখালীর ভাষাঞ্চলে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংখ্যা 14 লাখেরও বেশি। প্রায় 8 বছর ধরে তাদের খাদ্য, স্বাস্থ্য ও আশ্রয় ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে চলতি বছর তহবিল ঘাটতি প্রায় 65% বলে জানিয়েছে জাতিসংঘ, যার প্রভাব পড়ছে শরণার্থীদের জীবনমানে। খাদ্য সহায়তা কমে গেলে আমরা অসুবিধায় পড়ে যাব, চুরি ডাকাতি বেড়ে যাবে। এটি নিয়ে আমরা বেশ চিন্তিত। মানুষক গড় গম বানাইতে খরাব হয়ে যাবে, খরাব বানাইতে আরো খরাব হয়ে যাবে। আসামত গলি বাংলাদেশ সরহারত আরা মানি দাসে আড়ালে যাবো তেমনি কি এখন মানে এখন পর্যন্ত রাশন দিয়ে আসছে। হেমত রাশন দিলে আরা মানি সুন্দর ভাবে ভালো ভাবে মানি জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো যে অর্থ পায় তা গ্লোবাল রেসপন্স প্ল্যান বা জিআরপির অংশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলতি বছর 900 মিলিয়ন ডলারের পরিকল্পনা সংশোধন করে 400 থেকে 600 মিলিয়নে কমিয়ে আনা হয়। এতে মিলেছে মাত্র 35% তহবিল। ফলে বন্ধ হচ্ছে স্কুল, হাসপাতালের কার্যক্রম, প্রোটেকশন সার্ভিস। আর ডিসেম্বরের পর খাদ্য সহায়তা বন্ধ হওয়ার শঙ্কায় ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা। 35% মতো তারা ফান্ড পেয়েছে, বাকিগুলো পায়নি। তো এটি একটি খুবই নিষ্ঠুর বাস্তবতা। দাতা সংস্থাগুলো কিংবা দাতা দেশগুলো তাদের সেইভাবে ফান্ড রিলিজ করছে না। এদিকে রোহিঙ্গা ইস্যুতে সরকারি উদ্যোগে আগামী 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ যার উদ্দেশ্য। বিভিন্ন স্টেক হোল্ডারসদেরকে নিয়ে একটা কনফারেন্স হচ্ছে 3 দিনের, 24, 25 এবং 26। এর পরবর্তীতে জাতিসংঘেরও একটি স্পেশাল কনফারেন্স হবে নিউ ইয়র্কে 30 সেপ্টেম্বর। সংশ্লিষ্টরা বলছেন, আশ্রয় শিবিরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আগে তহবিল ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হলে সংকট আরও ঘনীভূত হবে বলেও শঙ্কা তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।